রাজধানীর মিরপুর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের আগুনের সর্বশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে কথা বলছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হাড়ের সমস্যা হইতে পারে, যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন। জনগণবাসীদের জন্য ক্ষতিপূর্ণ। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন, নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন। কতদিন সময় লাগবে? সময়ের বিষয়টা বলা যাবে না এখনো, যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়ে এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু আপনারা দেখছেন টঙ্গীতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেক দিন আমরা কাজ করছি, অনেক দিন আমরা সেখানে অগ্নি নির্বাপনের কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নির্বাপন হয়েছে। আমরা দেখি এটা কি আপনাদের নতুন ঘটনা? এই গ্যাসের ফায়ার সার্ভিসের এই যে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। আন্তর্জাতিক মানে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা, ফায়ার সার্ভিস নিয়ে যেভাবে কাজ করার কথা সেটা ইকুইপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহতও হচ্ছে, আহতও হচ্ছে। বিষয়টা কি তাই? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি। ফায়ার সার্ভিসের হাসপাতালের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে